আপনার কেন মনে হলো রুচির বাবু আন্দাজ করেছিলেন ওনাকে কেউ খুন করতে চায়? পরশুদিন আমরা যখন সিনেমা দেখে ফিরি তখন বেশ রাত হয়ে যায়, আর আমরা এসে দেখি যে আমাদের বাইরের গেটটা তালাটা ভাঙা। গেটের তালা ভাঙা দেখে আমরা ঘরে ছুটে যাই। ঘরে ঢুকে দেখি সবকিছু লন্ডভন্ড। আমরা যে যার ঘরে ছুটে চলে গেলাম। রুচির দা, আমাদের ঘরটা একবার গিয়ে দেখি। তুমি আসো, আমি দেখছি। রুচির দাও ঘরে এলো। এটা কি অবস্থা রুচির দা? কি ট্রাঙ্ক? টাকা টাকা তো নিয়ে যায়নি। চোর এসছে, টাকা নিয়ে যায়নি। তাহলে কি নিয়ে গেলাম কিচ্ছু বুঝতে পারছি না আমি। কি গো, কে ফোন করেছে? ও রুচির দা, রং নাম্বার নাকি? আমারে পথি পেয়েছে, বাজারে বাড়িছে সে। আমারে বুদ্ধি পেয়েছে, বাজারে বাড়িছে সে। আবার কেমন কথা? আরে এর মানেটা কি? আচ্ছা, ফোনটা কোথা থেকে এসেছিল আপনি জিজ্ঞেস করেননি? না। উনি ফোনটা ধরে কোনো কথা বলেননি, তাই তো? না, উনি কিচ্ছু বলেননি ফোন করে। কে ফোন করেছিল সেটাও কিছু জানেন না? সেটার সুযোগ পাইনি জিজ্ঞেস করার। আর বলুন তো কি, ওনার সঙ্গে আর বেশি কথা আমরা বলতামও না। মানে বড্ড বাজে বকতো। হয়তো বলে দিল ভগবানের হটলাইন, মানে কোনো ঠিক নেই। কিন্তু সেদিন আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম। কি? ফোনটা আসার পর থেকে রুচিরদা কিন্তু খুব ডিস্টার্ব ছিল। বাড়িতে ঢুকে ওনার জিনিসপত্র ভাঙা হয়েছিল, তাই জন্য তিনি ডিস্টার্ব থাকতে পারতেন, তাই না? না, অবশ্যই। দেখুন, আমরা সবাই ডিস্টার্ব ছিলাম, কিন্তু রুচিরদা একটু বেশি ডিস্টার্ব ছিল। কেন, আপনাকে কিছু বলেছিলেন? না, মুখে কিছু বলেনি, কিন্তু সেদিন রাতে না আমার দুবার ঘুম ভেঙেছিল, আর আমি দুবারই দেখলাম রুচিরদা জেগে আছে। আচ্ছা, কি করছিলেন জেগে জেগে? বই পড়ছিল। একটা মানুষ যদি জেনে থাকে কেউ তাকে মারবে, আর সেটা জেনে সে ডিস্টার্ব, তার মধ্যে সে বই পড়ে নিজের টেনশন কাটাচ্ছে। কি বই পড়ছিলেন? রুচিরদার কাছে একটা জীবনানন্দের কবিতার বই আছে, সেটা।